কইরা আল্লাহর গোলামি কইরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন এই আখিরাত কামাই করার জন্য। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, হাজার আফসোস করলেও আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, উদ্দেশ্য জানা দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের, আমার বান্দার আমার বান্দিরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বানাই না। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্যই হলো দুনিয়ায় থাইকা আমরা আল্লাহর গোলামি করব, দুনিয়ায় থাইকা আল্লাহর ইবাদত করব, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরই গোলামি করব, আল্লাহরই ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা আমার বান্দিরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সমস্ত মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও বলে আমার রব আল্লাহ, যারা শুধু শুক্রবারের নামাজ পড়ে তারাও বলে আমার রব আল্লাহ, যারা জুমার নামাজ পড়ে না, শুধু 2টা ঈদের নামাজ পড়ে তারাও বলে আমার রব আল্লাহ। একটা হিন্দু, সেও ইচ্ছা করলে দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে বলতে পারবে আমার রব আল্লাহ। একজন খ্রিস্টান ইচ্ছা করলে বলতে পারবে আমার রব আল্লাহ। একজন ইহুদি ইচ্ছা করলে দুনিয়াতে বলতে পারবে আমার রব আল্লাহ। একজন অগ্নি পূজারী ইচ্ছা করলে দুনিয়াতে বলতে পারবে আমার রব আল্লাহ। কিন্তু কবরে গিয়া ইচ্ছা করলে সবাই বলতে পারবে না আমার রব আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছ, আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছ, আমাকে রব বলে মেনে নিয়েছ, এইখানেই ক্ষান্ত হইলে হবে না। এর উপর অটল থাকা লাগবে, এর উপর অবিচল থাকা লাগবে, এর উপর ইস্তেকামাত থাকা লাগবে, দৃঢ় থাকা লাগবে। দৃঢ়তার সাথে ইস্তেকামাতের সাথে যদি এর উপর অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে রাখছি পুরস্কার। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই জানি কবরে, প্রত্যেকটা মানুষের কবরে 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা। প্রশ্নটা জানা আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সবাই জানে কবরে 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা। এর উত্তরটাও কিন্তু সবার জানা আছে। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে সবাই বলতে পারবে আমার রব আল্লাহ, কিন্তু কবরে গিয়া সবাই বলতে পারবে না আমার রব আল্লাহ। কবরে সবাই বলতে পারবে না। দুনিয়ায় সবাই আমরা মুখস্থ করছি রব্বি আল্লাহ, কিন্তু কবরে গিয়া সবাই বলতে পারবে। কারা বলতে পারবে? এই দুনিয়ার মধ্যে থাইকা যে আল্লাহর গোলামের হক আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দবহা,
فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে একটা চতুষ্পদ জন্তুর কয়েকটা গুণ বর্ণনা করেছেন, কয়েকটা সিফত বর্ণনা করেছেন, কয়েকটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তার বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দারা তোমরা আমার গোলাম, আমি তোমাদের রব, তোমার গোলামি, তুমি আমার গোলামি কেমন আদায় করো, কতটুকু গোলামের হক আদায় করো। তুমি আমাকে বলেছো রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, এর উপর কতটুকু অটল অবিচল থেকেছো। তুমি একটা ঘোড়ার দিকে দেখো, একটা ঘোড়ার দিকে দেখো, ঘোড়ার মালিক ঘোড়াকে বানায় নাই, বানাইছি। ঘোড়ার মালিক ঘোড়ার খাবারটাও বানায় নাই, খাবার কিনে আনছি। ঘোড়ার মালিক থাকে বিল্ডিং এ, আর ঘোড়াকে রাখে একটা টিনের ছাপরায়। ঘোড়ার মালিক থাকে সব চেয়ারের মধ্যে, এরকম করে খাটের মধ্যে, সোফার মধ্যে, এরকম টাইলস ওয়ালা বাড়ির মধ্যে। আর ঘোড়াকে যে জায়গায় রাখছে ওই জায়গায় কোনো টাইলস নাই, ওই জায়গায় কোনো চেয়ার নাই, ওই জায়গায় কোনো সোফা নাই, শোয়ার জন্য খাদ্য দূরের কথা একটা চৌকি পর্যন্ত না। ঘোড়ার মালিক খায় গোস্ত, ঘোড়ার মালিক খায় ভাত, ঘোড়ার মালিক খায় মাছ, ঘোড়ার মালিক আপেল আঙ্গুল কমরা খায়, দুধ খায়, মধু খায়, কত দামি দামি খাবার খায়। আর ঘোড়াকে সামান্য ঘাস আর ছোলা বুট খেলায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা একটু চিন্তা করে দেখো, এই ঘোড়াটা তার মনিবের কত বড় ফরমাবরদার, তার মালিকের কত বড় ফরমাবরদার। তার মালিক তাকে শুধুমাত্র কেবলমাত্র কয়টা টাকা দিয়ে কিনে আনছে, তার একটা পশমও মালিক বানায় নাই, তার খাবারের একটা দানাও মালিক বানায় নাই। মালিক যে জায়গায় থাকে ওই জায়গাও রাখে না, কোনো মতো জীবনযাপন করার জন্য একটা তিন চাপড়া বানায় দিছে। এর উপরেও ঘোড়াটা তার মালিকের এত বড় ফরমাবরদার, মালিকের এত বড় সে অনুগামী হয়, মালিককে এত ভালোবাসে, মালিকের এত গোলামের হক আদায় করে। মালিককে খুশি করার জন্য আল্লাহ বলেন, ওয়াল আদিয়াতি দবহা, একটা ঘোড়ার মালিক রণাঙ্গনে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য যখন ঘোড়ার পিঠে আরোহণ করে, এই ঘোড়াটা তার মালিককে খুশি করার জন্য, যে আমার মালিক আমাকে গোসল করা দেয়, আমার মালিক আমাকে ঘাস খাওয়ায়, আমার মালিক আমাকে ভুসি খাওয়ায়, আমার মালিক আমাকে লবণ মিশাইয়া পানি পান করায়, এই মালিক আমার কত যত্ন করে। এই মালিককে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে জানা দেয়, দুনিয়ার মানুষেরা, এই ঘোড়াটা একটা চতুষ্পদ জন্তু, এদের তো জ্ঞান নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, এমন একটা চতুষ্পদ জন্তুর মালিকের কেমন ফরমাবরদার। আর তুমি শিক্ষিত, তুমি মানুষ, তোমার হুঁশ আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তোমার ব্রেন আছে, জেহেন আছে, মগজ আছে, সব কিছু আছে, এরপরেও তুমি কতটুকু মালিকের ফরমাবরদার একটু মিলায় দেখো। আল্লাহ বলেন, ওয়ালা আদিয়াতি দবহা, এই ঘোড়ার মালিক ঘোড়ার পিঠে যখন চড়ে জিহাদে যাওয়ার জন্য, রণাঙ্গনে যাওয়ার জন্য, ঘোড়ার মালিক পিঠে চড়ার সঙ্গে সঙ্গেই লাঠি দিয়ে পিটানো লাগে না, চাবুক দিয়ে আঘাত করা লাগে না, লাগামটা ধইরা পায়ের গোড়ালি দিয়ে হালকা একটু ইশারা করে, ইশারা করার সঙ্গে সঙ্গেই মালিককে খুশি করার জন্য আল্লাহ বলেন, ওয়ালা আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাসে অর্থাৎ হাঁপাইতে হাঁপাইতে সে দ্রুত গতিতে মালিককে খুশি করার জন্য আগায় যায়। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ফালমুরিয়াতি কদহা, এই ঘোড়াটা সমতল জায়গায় বালুর উপরে দেয়া, মাটির উপরে দেয়া, তার মালিককে খুশি করার জন্য যত দ্রুত গতিতে দৌড়াল। মালিক যদি কখনো পাহাড়ের কিনারা দিয়া, পাথরের পথ দিয়েও যদি চলে, এই ঘোড়া তার মালিককে খুশি করার জন্য এত দ্রুত গতিতে চলতে থাকে, তার পায়ের আঘাতে, পাথরের সঙ্গে ঘর্ষণের কারণে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে থাকে। আগুন জ্বালাইতে জ্বালাইতে শরীরের সমস্ত শক্তি দিয়া মালিককে খুশি করার জন্য সামনে আগায় যায়। ফালমুগীরাতি সুবহা, এরপর আল্লাহ বলেন, বান্দা, তোমার মালিক সকালবেলায় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। বান্দা, তুমি এরপরে আসতে পারো না। এরপরে তোমার মালিক তোমাকে ডাক দেয়া বলে, বান্দা,
ফালাহ। এই দুনিয়া এবং আখিরাতের যত প্রকার তোমার জরুরত আছে, যত প্রকার হাজত আছে, যত প্রকার কল্যাণ আছে, যত প্রকার মঙ্গল আছে, যত প্রকার কামিয়াবি আছে, যত প্রকার সফলতা আছে, সব আমি আল্লাহ রাখছি নামাজের মধ্যে। আসো, নামাজের মধ্যে আসো, আমি আল্লাহ তোমার ইহকালও সফল করে দেব, আমি আল্লাহ তোমার পরকালেও সফল করে দিব। এরপরেও আল্লাহ বলেন, বান্দা এরপরেও তুমি মসজিদে যাও না। অথচ এই ঘোড়ার মালিকটা সকালবেলায় ভোরবেলায় রওনা করে যাওয়ার জন্য। ঘোড়ার মালিক যদি পিঠের উপরে উঠে লাগামটা হাতে নিয়ে গোড়ালি দিয়ে আমি তো আঘাত করার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত শক্তি দিয়া এমন দ্রুত বেগে যাইতে থাকে, সে বলে না যে মালিক এখনো আমি ব্রাশ করি নাই, মালিক এখনো আমি মুখ ধুই নাই, মালিক এই ঠান্ডার মধ্যে আমি যাইতে পারবো না, মালিক আমার এখনো ঘুম ভাঙে নাই, আমি কিছুই খাই নাই, খালি পেটে দৌড়াইতে পারবো না। কোনো অভিযোগ করে না, কোনো আবদার করে না, মালিকের ইশারায় মালিককে খুশি করার জন্য এই ঘোড়াটা তার সমস্ত শক্তি দিয়া সকালবেলায় সে দৌড়াইতে থাকে। আল্লাহ বলেন, মালিককে খুশি করার জন্য সকালবেলায় সারা রাত কুয়াশা পইরা বালুর উপরে স্তর ভিজা মাটি জমে আছে, এত দ্রুত বেগে যায়, উপরের ভিজা মাটি ভেদ করে নিচ থেকে শুকনা মাটি উড়াইয়া তুলার মতো উড়াইয়া দিয়ে চলতে থাকি। এরপরে আল্লাহ বলেন, বান্দা মালিককে খুশি করার জন্য সে এত দ্রুত গতিতে যায়। শুধু তাই নয়, বাবা সতনাবিহি জামা, জিহাদের ময়দানে তীর আসতেছে, বল্লম আসতেছে, তরবারির আঘাত আসতেছে, এরপরে ওই ঘোড়াটা থামে না, মালিককে খুশি করার জন্য রণাঙ্গনের ভিতরে ঢুকে যায়। তীর আসতে থেকে তার শরীরে সে মাথাটা উঁচা করে বুকটা টান করে মালিককে বাঁচানোর চেষ্টা করে। একটা পা কেটে যায়, 3 পা দিয়া যুদ্ধের জন্য আগায় যায়, 2টা পা কেটে যায়, 2 পা দিয়ে সে আগানোর চেষ্টা করে, তার শেষ বিন্দু রক্ত দিয়া মালিককে এসে বাঁচানোর চেষ্টা করে। জিহাদের ময়দানে তীর বল্লম যত আঘাত আসুক না কেন, মালিককে খুশি করার জন্য সে জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, এক চুল পরিমাণ পিছপা হয় না। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, করে মানুষ তারা সবচাইতে বড় নেমক হারাম, কত বড় অকৃতজ্ঞ। তোমরা এত বড় নাফরমান, এত বড় নেমক হারাম, এত বড় অকৃতজ্ঞ, এত কিছু তোমার